কর্মীর প্রশ্নে বিদ্ধ সুকান্ত। মহারাষ্ট্রে জেলবন্দি বালুরঘাটের দুই পরিযায়ী বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন, জেল। বিজেপি কর্মী হয়েও পাশে দাঁড়াননি সুকান্ত। সুকান্তর বিরুদ্ধে সরব পরিযায়ী বিজেপি কর্মী গৌতম। অভিষেকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ। তৃণমূলের উদ্যোগে 7 মাস পর জেল মুক্ত গৌতম সহ দুই পরিযায়ীর মুক্তিতে উদ্যোগ না নেওয়ার অভিযোগ। সুকান্তকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ীদের টাকা দিয়ে মিথ্যে বলানোর অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ সুকান্ত। কি করলে বাড়িতে ফিরে এসে ঠিকমতো খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করলো। কেমন লাগছে এতদিন পরে ফিরেছে? খুব চিন্তায় ছিল তোমরা সবাই? আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে, কিছুই করে হোক যেন বের করে। আর আমি একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি জেল থেকে ছেড়ে দিবে। তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সবকিছু দিয়েছে বাড়িতে। বিজেপির থেকে কোনোদিন আমার বাড়িতে যায়নি বা আমার সম্পর্কে কোনোদিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সবকিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। বিজেপি শাসিত মহারাষ্ট্রে বাংলা বলায় বাংলাদেশি তকমা বালুরঘাটে আক্রান্ত দুই পরিযায়ীর সঙ্গে আজ দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অসিত সরকার ও গৌতম বর্মন। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে পুলিশের হাতে আটক, জেল। গৌতম বর্মন বিজেপি কর্মী হয়েও বিজেপির রাজ্যে বাংলাদেশি তকমায় হেনস্থার শিকার হন। 7 মাস পর জেল মুক্তি। আজ বালুরঘাটে দুই পরিযায়ীর পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। এখানে যে 6 মাসের কষ্টটা পেল আপনাদের প্রতিবেশী সবাই, মিনিমাম যেটুকু করণীয় বাংলায় রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে উঠে জবরদস্তি করা কথা না শুনে রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় কপি, ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল। 1.5 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, বলছিল কি 1.5 লাখ টাকা পাঠাও তাহলে ছাড় দিই। পার্টি পলিটিক্স এগুলো পরে হবে, আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। আপনাদের প্রতিবেশী সবাই, মিনিমাম যেটুকু করণীয় আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো তো করা উচিত। রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় হবে সেটা আলাদা কথা, কিন্তু রাজনীতি করতে গিয়ে পুরো বাংলার যে পুরো কমিউনিটি 10 কোটি মানুষকে লাগিয়ে দেওয়া বাংলাদেশি বলে ঠিক না। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই, তবে যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন মিথ্যা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। বালুরঘাট লোকসভা কেন্দ্রের দুই পরিযায়ী মহারাষ্ট্রে হেনস্থার শিকার। পরিযায়ীদের মুক্তির জন্য বালুরঘাটের বিজেপি সাংসদ উদ্যোগ নেননি বলে তোপ অভিষেকের। টাকা দিয়ে পরিযায়ীদের মিথ্যে বলানোর পাল্টা অভিযোগ সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই। আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম, আমরা আগে এনেছি,
আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো, আমরা করে দেখাই তারপর সুযোগ চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন, ভাবতে পারেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি।